কেমন আছেন সবাই? আজকে শুক্রবার মানে একটু রিল্যাক্স। আবার শুক্রবার মানে অনেক কাজের চাপ, জমে থাকা অনেক কাজ। তো শুরু করার আগে একটা গিফট পেয়েছি অনলাইনে, জীবনের প্রথম একটা গিফট পেয়েছি। সেই খুশিতে ছোট্ট একটা ভিডিও ফুটেজ নিয়ে রেখেছে আমার মেয়ে। তো আমাকে একজন শাড়ি গিফট করেছে। তো অনলাইনে কাজ করার সুবাদে এক আপুর সাথে নতুন বয়সে এই বয়সে এসে একটা বন্ধুত্ব হলো। তো আপুটা অনেক আমাকে এই শাড়িটা গিফট করেছে। তো আসলে আপুকে অনেক ধন্যবাদ জানাই সুন্দর এই শাড়িটার জন্য। এই শাড়ির পাড়টা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আর আমার সব সময় ব্ল্যাক টাইপ জিনিস অনেক পছন্দ। তো এটা নেভি ব্লু কালারের একটা শাড়ি, যেরকম দেখা যাচ্ছে আমার মোবাইলে অরিজিনাল কালার এরকমই। এর পাড়টা অনেক সুন্দর। তো শাড়িটা নিয়ে একটু মেয়ের সাথে কথা বলছিলাম। মেয়ে বলছিল, মা একটু শাড়িটা পরে দেখাও। আমার মেয়ে দখল করেছে যে মা আমি এই শাড়িটা পরবো, এই শাড়ি পরে একটা নাচ করব, এটা বলছে আর কি। আমি বলছি ঠিক আছে, আমি যদি রেগুলার শাড়ি পরি না সেই রকম করে তুমিই পরো। তো এই হলো কথা। তো আপুটাকে অনেক ধন্যবাদ জানাই। আপু, আপনার শাড়ি আমার অনেক পছন্দ হয়েছে, বিশেষভাবে পাড়টা আর কালার তো আমি বলেছি আপনাকে, আর পাড়টা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো আপুকে অনেক ধন্যবাদ জানাই শাড়িটার জন্য। তো বারবার খুলে দেখছি, কারণ নতুন শাড়ি থেকে একটা গন্ধ আসে, সেই গন্ধটা অনেক বেশি ভালো লাগে। তো আশা করি একদিন এই শাড়িটা পরে দেখাতে পারবো। তো কোথায় যাব এই শাড়িটা পরে সেটাও বুঝতে পারছি না। কৃষ্ণচূড়ার ফুল দেখতে যাব। আমরা অনেক দিন থেকে ভাবছি কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে নিশ্চয়ই, তো ফুল দেখতে যাব। আমরা প্রতি বছরই যাই, বেশ কয়েকবার যাই। তো এইবার আসলে অনেক গরম না, এই গরমে যাওয়া হচ্ছে না। বসে বসে ভয়েস দিচ্ছি, ফ্যান ছাড়লে অনেক শব্দ আসে, ফ্যান অফ করে ভয়েস দিচ্ছি, গরমে একদম মরে যাচ্ছি। বলেছি রিল্যাক্সের পরেও শুক্রবার আসলে যেটা হয় যে মাসিক বা সাপ্তাহিক অনেক কাজ জমে থাকে, যেহেতু ফ্যান অনেক ইউজ হয় আর রান্নাও হয়। তো রান্নাঘরের অনেক ময়লা ফ্যানে এসে লেগে যায়, তখন মনে হয় কি ফ্যানের বাতাসটা গায়ে লাগছে না। তো ফ্যান পরিষ্কার আমি করি না সব সময়, আর আমি করতেও চাই না, আর আমি কাউকে করতেও বলি না, এত কষ্ট করার কি দরকার। তো ইচ্ছা আছে যে ফ্যানের পাখানার জন্য নাকি কাভার পাওয়া যায়, একটা কাভার বানানোর জন্য। আমি অবশ্য বলেছিলাম আমাদের এখানে অনেক কাভার পেপার আছে, পেপার দিয়ে কাভার করে দিব, কিন্তু করব করে আসলে করা হচ্ছে না। তো শুক্রবার এই যে সকালে যেটা হয় চা দিয়ে শুরু হয় আর হালকা খাবার দিয়ে শুরু হয়, সব সময় ভারী কিছু হয় না। তো আজকে নাস্তা বলতে চা খাবো আর হালকা একটু বিস্কিট খাবো। মেয়েদের জন্য নুডলস রান্না করে দিয়েছি, ওরা অলরেডি খাবার শুরু করে দিয়েছে। তো সকালে ঘুম থেকে উঠেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আজকে শুক্রবার হলেও বাইরেও যেতে হবে, 10টার মধ্যে একটা জায়গায় পৌঁছাতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে। তো সেই জন্য একটু তাড়াহুড়া থাকে শুক্রবারে সকালে রান্নার জন্য। তো তাই সকালে ডালটা ভিজিতে, তো ডাল যাই রান্না করি না কেন ডাল থাকতেই হয়। আর মাছ রান্না করলে অবশ্যই ডাল থাকতে হয়, মাংস রান্না করলেও থাকে, কিন্তু মাছ রান্না করলে বেশি, কারণ ছোটো মেয়েটা মাছ খাওয়ার সময় অনেক ঝামেলা করে। তো এই যে নুডলস খেতে দিয়েছি, কিন্তু পুরাটা শেষ করিনি, কী করব, বাধ্য হয়ে ফেলে দিচ্ছি। আসলে যখন ওরা খাচ্ছিল আমি ব্যস্ত ছিলাম, না হলে আমি খেয়ে নিতাম। আমি সাধারণত খাবার নষ্ট করি না, এইভাবে ফেলি না, কিন্তু ওরা যখন খেয়েছে আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, খাবারটা অনেকক্ষণ খোলা ছিল, তাই আমার আর ওরা যে খাবারটা শেষ করেনি সেটাও আমি বুঝতে পারিনি। তো চাটা বসিয়ে ডালটা বসিয়ে এই যে কিছু সকাল থেকে কিছু জিনিস জমেছে সেগুলো ধুয়ে নিলাম, আর চা বানাবো। চায়ের কাপটা একটু হালকা করে ধুয়ে নিচ্ছি, ধোয়াই থাকে। তো একটু গরম পানি দিব। আমার হাজব্যান্ড কিন্তু অনেক শুচি ভাই, ও সব সময় চায় ওর খাবারগুলো এরকম সরাসরি যেন কলের পানি দিয়ে না ধুয়ে একটু খাবার পানি দিয়ে ধুয়ে দিই। তো গরম পানি দিয়ে ধুয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি। চিনি একটু কমই খাই, না খেলেও চলে, আবার খাইও। তো চিনি দিয়ে দিলাম আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে চা খেতে অনেক বেশি ভালো লাগে। তো দুধ চা খাই, রং চাও খাই, দুধ চা বেশি ভালো লাগে। দুধ চা খেলে আমার যেটা মনে হয় যে আমার একটা ক্লান্তি, দুধ মানে একটা নেশার মতো হয়ে গেছে মনে হয়। চাটা মানে খেতেই হয়, এরকম হয়, এনার্জি পাই না কাজ করার জন্য। চা না খেলে কোনো কাজ করার শক্তি আসে না, এরকম লাগে। তো এক চুলায় ডাল আর চাটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখলাম, কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি চা পাতা দেওয়ার পর। তারপর নামিয়ে এই যে
ঢাকনা দিয়ে রাখলে হয় কি আর ছাঁকতে হয় না, চা পাতাটা নিচে চলে যায়, আর আলাদা করে ছাঁকনি দিতে হয় না। ছাঁকনি আছে, এই জিনিস বের করাটা অনেক কষ্ট না? কাজের সময় এত জিনিস ব্যবহার করতে হয়, আর রান্নায় এত জিনিস লাগে কি বলবো। একা হাতে কাজ করলে অনেক ক্লান্তি এসে যায়, পারফেক্টলি সব কাজ করতে গেলে অনেক হয়। তো আমরা চাটা খেয়ে আসছি, হালকা চা বিস্কিট খেয়েছি। রান্না করব পাট শাক, ভাজি করব না কি করব এটা এখনও বুঝতে পারছি না। তো প্রথমে আগে শাকটা কেটে নিচ্ছি। তো মাংসটা বের করেছি। মাংসটা বের করলে যেটা হবে যে শাক তো বাচ্চারা খেতে চায় না, পাট শাক বিশেষভাবে খেতে চায় না। তো শাকটা কাটতে কাটতে কখন যে মোবাইলটা অফ হয়ে গেছে আমি খেয়াল করিনি। তো শাক কাটা তো দেখাতে পারি নাই, পরে আবার শাক ভাজি করেছি, ডাল বাগার করেছি, সেটাও দেখাতে পারি নাই, কারণ মোবাইলে চার্জ ছিল না আর স্টোরেজও ফুল হয়ে গিয়েছিল। তো সব কিছু শাকগুলো কাটতে কাটতে ডালগুলো রান্না করতে করতে মোবাইলটা চার্জ দিয়ে এখন এই যে মাংস রান্নাটা একটু দেখাচ্ছি। তো মাংস তো সবসময় রান্না করি, যেভাবে রান্না করি সেই রকমই রান্না করি। একটু মাংস রান্না করলে একটু নিশ্চিন্তে থাকা যায়, মনে হয় যে বাচ্চারা একটু ভালো মন্দ খাবে। বিশেষভাবে ছোটো মেয়েটা মাংস ছাড়া মানে অন্য কিছু নিজের হাতে খেতে চায় না। এমনি সবজি টবজি রান্না করলে আর ডাল রান্না করলে অবশ্যই ডালটা খায়, কিন্তু ওকে সবজি খাওয়াতে পারে না। আর সবজি খাওয়াতে হলে ওকে মেখে নিজে খাওয়াতে হয়, কিন্তু মাংস রান্না করলে নিজের হাতে খায়, কিন্তু সব সময় খাওয়াতে ইচ্ছে করে না। তো এটা হলো কথা। তো মাংসগুলো যেভাবে রান্না করি, আলুটা একসাথে দিয়েছি, আলু সিদ্ধ হতে সময় লাগে, পানি দিয়েছি, একটু ঝোল ঝোল করে রান্না করব। সবসময় আসলে ঝোল করেই রান্না করি, মাখা মাখা খুব কমই রান্না করা হয়। তো রান্নাটা শেষ করে, তাড়াহুড়া শেষ করে আমরা একটু বাইরে যাব, তাই মানে আর শেষে এগুলো ভিডিও করা হয়নি, মানে কোনো থাম্বনেলই নিতে পারি না। আমার বেশিরভাগই এরকম হয়, ভিডিও করার পরে এমন একটা কাজে আটকে যায় আমি আর থাম্বনেল নিতে পারি না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন যেমনের সাথে থাকবেন। সবগুলো রান্নাই ভালো হয়েছিল, খেয়েছি।